নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কুমড়ো শাক দিয়ে জল বড়ির তরকারি। বড়ি দেওয়ার পরে অনেক ঝামেলা থাকে, রোদে শুকনো করতে হয়, ঠিকমতো শুকনোও হয় না, অনেক কিছু ঝামেলা থেকে যায়। আর এইভাবে রান্না করলে তো কোনো ঝামেলাই হবে না। ছোলার ডাল আমি রাতেই ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে আমি সকালে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন। খুব ভালো করে এখন বেটে নিচ্ছি। কুমড়ো শাকও আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। এবারে কড়া গরম হয়ে গেছে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি একটু ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যে রাঙালু আর আলু কেটে রেখেছিলাম সেগুলো তুলে দিচ্ছি। আলু আর রাঙালু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার কারণ এটাই, রাঙালুটাও সিদ্ধ হতে সময় লাগে। এখন দিচ্ছি 1 চামচ হলুদ আর দেব আমি পরিমাণ মতো নুন। আর খুব বেশি ঝাল দেব না, সামান্য 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি এখানে দেব, যেহেতু 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। শাক তো খুব বেশি ঝাল ভালো লাগবে না। আমি যে কুমড়ো শাকগুলো কেটে রেখেছিলাম, শাকগুলোকে এখন আমি কড়ার মধ্যে তুলে দিচ্ছি। শাকগুলো আমি খুব ছোট করে কাটিনি, কারণ সিদ্ধ হয়ে গেলে এমনিতেই নরম হয়ে কমে যায়। তোমরা চাইলে আরও ছোট ছোট করে কাটতেই পারো। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। শাক বলে আমি একটু মিষ্টি মিষ্টি করেই রান্নাটা করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো চিনি দিতে পারো। এখন আমি শাকটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোলার ডাল যে বেটে রেখেছিলাম, সেই ছোলার ডাল বাটা শাকের ওপরে ছোট ছোট বড়ির আকারে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি একদম লো হিটে করে দিয়েছি। এইভাবে বড়ি দিয়ে ছোট ছোট রান্না করলে তরকারিটা খুবই ভালো খেতে হয়। বিশেষ করে কুমড়ো শাক তো শুধু শুধু এমনি খেতে ভালো লাগে না, একটু গ্যাস গ্যাস করে শাকটা। সেই জন্য এইভাবে বড়ি দিয়ে আমি রান্না করে দেখি, খেতে প্রায়বারই ভালোই হয়। আর সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবজিগুলো তো রান্না করতে করতেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 10 মিনিট এইভাবে লো হিটে রান্না করে নিয়েছি আর একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।